রংপুর কারাগারে কয়েদিদের দুপক্ষের মধ্যে মারামারিতে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে কারা পুলিশ। এই বিষয়ে আরও জানবো আমার সহকর্মী সরকার মাঝারুল মান্নান সেখানে রয়েছেন। মাঝার, এই ঘটনা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন আমাদের, কি হয়েছিল সেখানে? খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিম চাকা সুপার হোয়াইট। ভিতরে আছেন ৬৬ পদাতিক ডিভিশনের যিনি বিওসি আছেন, রংপুর জেলা প্রশাসন আছেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ আছেন এবং এই মুহূর্তে কিন্তু রংপুর কারাগারের যে পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে এবং শান্ত, যেটি বলছেন আমার সাথে কথা হয়েছে সেখানে থাকা রংপুরের ডিসি মোহাম্মদ মোবাশ্বের হাসানের সাথে, তিনি নিশ্চিত করেছেন যে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি শান্ত। তবে এর আগের যে বিষয়টি সেটি হয়েছে, ডিসি মোবাশ্বের হাসান যেটি জানিয়েছেন যে সকাল 8:30টার দিকে কয়েদিদের মধ্যে দুই পক্ষের মধ্যে মারামারি একটি ঘটনা ঘটে। সেই ঘটনায় একজন মারা যান, যিনি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। তার নাম হচ্ছে বাহাদুর বাদশাহ, তার বাবার নাম হচ্ছে বাহাদুর, তিনি রংপুরের পীরগঞ্জে বাড়ি। মূলত এই ঘটনাটি নিয়েই সেখানে উত্তেজনা তৈরি হয় এবং যারা কারাগারে কয়েদি এবং যারা হাজতি আছেন তারা যেটি বলবার চেষ্টা করছেন যে তারা এটার বিচার চান যে কেন সে মারা গেল, এই বিষয়ে উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনাটা থামানোর জন্যই কিন্তু সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী, কারা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ সম্বন্ধ যে বাহিনীর সংস্থার আছেন তারা সেখানে গেছেন এবং তারা গুলি করেছেন, অর্থাৎ যে ফাঁকা শটগানের যে গুলি তারা করেছে উপরের দিকে করেছেন সেটি আমরা শুনেছি এবং এই মুহূর্তে সেটি শান্ত আছে এবং ডিসি যেটি জানিয়েছেন কি কারণে কি হয়েছে, কিভাবে হলো, কেন হলো, সে বিষয়টি তারা আরো কিছুক্ষণ পরে বলতে পারবেন। মাঝার, ধন্যবাদ আপনাকে।